السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال تعالى رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. امتوں میں بنوا مجھ ساور کوئی نہیں، شرم سارم اپنی دامن میں چھپا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের কুদরতি শান ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকের এই জান্নাতি এক মুবারক মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পশ্চিম বুধপাশা আলামিন ইসলামী যুব পরিষদের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বশির আলী সর্দার সাহেব, মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, এলাকার সুশিক্ষিত সমাজ, বিশেষ করে মিডিয়ার ভাই হল, বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন মা আর বই নহল, আল্লাহ আমরারে বড় মায়া করিয়া দয়া করিয়া আজকের এই জান্নাতি মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। কারণ যে সময় দুনিয়ার মানুষ জীবন লইয়া বড় শঙ্কিত, আতঙ্কিত, লাশের পর লাশ কবরস্থানের দিকে যাইতে আছে, পৃথিবীর উন্নত দেশ হলো মানুষ বড় পেরেশানির মাঝে সময় কাটান। আল্লাহ আমরারে মায়া করিয়া দয়া করিয়া আমরার মাতৃভূমিত এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ যথেষ্ট শান্তিতে আল্লাহ রসুল রে খুশি করার লাগি জান্নাতি মাহফিলে হাজিরি দেওয়াইছে। আমার ভাই হল, বন্ধু হল, আমরা বড় খুশনসিব ওয়ালা মানুষ। আল্লাহ আমরারে মায়া করিয়া তান মনোনীত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। আল্লাহ আমরায় মায়া করিয়া তান মনোনীত ধর্মর ভিতরে আমরারে দিছে। আল্লাহ আমরারে মায়া করিয়া তান মনোনীত পবিত্র কুরআন শরীফ, কুরআন মজিদ আমরারে দান করছে। আল্লাহ আমরারে মায়া করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, রসুল কুল সরদার, आका मौला तजदार मदीना नूर मुजस्सम सरकार दो आलम नबी कमली वाला रहमतुल्लिल आलमीन मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और उम्मत और मत सौभाग्य अर्जन करार सुযোগ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি আসলে আমরা বড় খুশনসিব ওয়ালা মানুষ, বড় কপাল ওয়ালা মানুষ। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা তুলে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। নবীজির পুত ও পবিত্র এক টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আর আল্লাহ আমি গুলামরে দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা, আপনারা বুঝার তৌফিক দিতা, আর আমরা বুঝিয়া শুনিয়া বাস্তব জীবনে আমল করিয়া
আজ যেভাবে এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, কিয়ামতের ময়দানে নবীজির লেওয়ায় হামদুন নিচে আরশে আজিম ওর ছায়ার তলে আল্লাহর হাবিবর কাফেলা তুরি আল্লাহ যেন আমরা জান্নাতে জোরে জায়গা করি দিন। হোক আমিন, জোরে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আমার ভাই এনতে আমার বিষয় দিচ্ছেন সাহাবা একরাম আমাদের আদর্শ বা সাহাবা একরামের কেমন আদর্শ একটা উদ্দেশ্য বিষয় দিচ্ছেন যে সাহাবা একরামের আদর্শ বা সাহাবা একরাম খারা এরার জীবন আদর্শ সম্পর্কে মাত্র। সাহাবা বলতে, সাহাবি বলতে আমরা কিতাব বুঝছি। সাহাবি বলতে সাথী, কোন জাত সাথী, কার সাথী, কেমন সাথী। সাহাবা একরাম বলতে আমরা যারারে বুঝি, ইসলামের পরিভাষা সাহাবি তারারে হয় যে মানুষগুলা সৌভাগ্যবান, যে মানুষগুলা ইমানের হালতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইছে। নবীজিরে যারা ইমানের চোখে দেখছেন, আবার ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছে। সুবহানাল্লাহ। আমার কথা স্পষ্ট বুঝা গেছে? সাহাবী কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমানের চোখে যারা দেখছেন, ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছেন, এমন সৌভাগ্যবান, এমন সৌভাগ্যবান সোনার মানুষগুলো হইলা আল্লাহ রসুলের সাহাবী। জুড়ে হইন সুবহানাল্লাহ। এরার দাম কেমন? পয়গম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের সবচেয়ে সম্মানী মানুষ হইলা সাহাবী হল। বড় করি হোক সুবহানাল্লাহ। পয়গম্বর হল ছাড়া, পয়গম্বর হলর পরে আল্লাহর জমিনের সবচেয়ে সম্মানী মানুষ হইলা সাহাবা একরাম আজমাইন। হোক আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ তার এত উপরে উঠেছে। আমার ভাই হল, বন্ধু হল, প্রসঙ্গক্রমে কিছু কথা না হইলে না হয়। ইদানিং আমরা দেশ নির্বাচনের সময় আইলে কিছু বন্ধু হলর করে দি কিছু মিছিল হয়, মিটিং হয়। বিশেষ করে মাইকো স্পিকার ভাই যে তাকে মাইকিং করার যে তাকে নির্বাচনের, আমার ভাই কত সুন্দর স্লোগান দেয়। সবটি স্লোগান যদি এই মানুষের পক্ষে সত্য হইয়াও থাকে, একটা স্লোগান আমার দৃষ্টিতে কোনো মতেও সত্য নাই। কোন স্লোগানটা? অমুক ভাইয়ের চরিত্র বাকি গেল আপনারা হইতে হোকা শব্দটা কি? ফুলের মতো, ফুলের তো কম নাই, ফুলর মতো। হায়াতুল হাইওয়ান কিতাব বার করলে দেখা যায় যে পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, পাতালতা, দুনিয়ায় যতটা আছে সব তাই আল্লাহর নাম লয়। সুবহানাল্লাহ কইতা না? যে আপনারা যে গাছও বইছেন, গাছরে যখন বাতাসে দুলনা দে, ফুলের পাপড়িরে যখন বাতাসে নাড়ায়, তখন প্রতিটা নাড়ায় আল্লাহর নামের তসবিহ লয়। জুড়ে হয় সুবহানাল্লাহ। এখন ফুলের মাঝে তো বহুত নিয়ামত আছে। ফুল তনে মধু ফুকে মধু সংগ্রহ করিয়া জান্নাতি এক নিয়ামত আমরা উপহার দেয়। সুবহানাল্লাহ। ফুল তনে রস সংগ্রহ করিয়া মধু ফুকে আমরা মধু উপহার দেয়, এটা জান্নাতি নিয়ামত। জুড়ে হয় সুবহানাল্লাহ। ফুলে তো বালা জিনিস, ফুলর গ্রান বালা লাগে না দুনিয়ায়। আমার মনে হয় ইলা কোনো মানুষ আছে হরি, আপনারা কি তা কইবা জানি না। ফুল রে হিংসা করে ইলা কোনো মানুষ আছে আমার জানা? আপনারা খুব জানা আছেন? ফুল হিংসা করছে নি কেউ? যে ভাই সাহেব নির্বাচনে কাড়া হয়েছেন, তান পক্ষে অত মিছিল খেনে, তানরে তো হিংসা করা বহুত মানুষ আছে। মাত্রা নাই তান্ডে সবে বালা পায় না, কিছু মানুষে বালা পায়, কিছু মানুষে খানি চোখে কয়, কোন মানুষে সরাসরি কয় ঘুরে ভোট দিতে নি, দেখাই তোর আগি ঠিক মাত বুঝছেন না।
অগুরে ভোট দিতে নি গুসুর আল্লাহর বাস্তে কোন মেম্বার চেয়ারম্যান তাহলে আমাদের বেজারই না জানেন কোন ব্যক্তি বিশেষে টার্গেট করে কই আল্লাহর বাস্তে মাফ করুন আপনি যেন তকবীর দিলা মিছিল যেন দিলা আপনি যেন বড় করিয়া কইলা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো ফুলর তলে কম কইলে মাতলাম না তাই লগে মিলাইরা ফুলের মতো আশ্চর্য একটা বিষয় ফুলের মতো দুনিয়ায় কোন সাধারণ মানুষের চরিত্র হইতে পারে আরো আস্তে হকা দূরে হকা পারে না ফুলের মতো চরিত্র সাধারণ কোন মানুষের চরিত্র হইতে পারে না ফুলের মতো যদি চরিত্র কেউ তুলনা করা যায় তের আসলা নবীর সাহাবী হন জুড়ে হন সুবহানাল্লাহ আরো জুড়ে হন সুবহানাল্লাহ এরা চরিত্র ফুলের মতো না ফুলের চেয়ে বেশি ফুলের মাঝে কলঙ্ক থাকতে পারে এর মাঝে কলঙ্ক আছে আর ফুল দি নাই ফল দি নাই আসমানের চাঁদ দি নাই সূর্য দি নাই কিচ্ছু দি নাই আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফের লগে যদি কেউ চরিত্রের তুলনা করা যায় এই নইলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বড় করে হোক সুবহানাল্লাহ আর জোরে জোরে হোক সুবহানাল্লাহ এরা চরিত্র আছিল ফুলের চেয়ে পবিত্র আর আমার নবীর চরিত্র আছিল কুরআন শরীফের মতো পবিত্র কুরআন শরীফে লিয়াকুর সন্দেহ আসেনি নবীর সাহাবী লাগি আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা মাগো ও মুমিনের মা আপনি মা আয়েশা কত আমার নবীর চরিত্র শরীফ কেমন আছে সাহাবা ইকরামের জবাবে তো মা আয়েশা কইতে পারত নবীর চরিত্র ভালো আছে নবীর চরিত্র ভালো আছে আল্লাহর নবীর বিবি আমরান মা আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইল তুমি তাই নবীর সাহাবীও বল তুমি তাই নবীর চরিত্র সম্পর্কে আমারে জিজ্ঞাসা লেগো মা আমরা ও কারণে জিজ্ঞাসা আর সারা জগৎ নবীর পরিচয় এক ধরনের অনেক মানুষ সমাজও বালা কিন্তু গৌরবাদ মাতইন্না সাব অনেক মানুষ গাউত বালা কিন্তু এলাকার মানুষের গেছে বাদ অনেক মানুষ বারা এলাকাত বালা কিন্তু নিজের গাউত বাদ মাতইন্না অনেক মানুষ তার প্রতিষ্ঠানও বালা কিন্তু অন্য জায়গার মানুষ পছন্দ করে না ঠিক নি বাসা হয় ইলাও মানুষ আছে যে সারা দেশের গেছে বালা কিন্তু বউর গেছে দাম নাই হুজুরিয়া কইছিলাম বেটার বউ বড় জল্লাদ আছিল বেটা বীর সাবার বউ জল্লাদ গাঁর মানুষে বীর মানেন দেশের মানুষে বীর মানেন বেটিয়ে বীর মানে না বেটিয়ে কয় দূর দূর তুমি কিতাবি তুমি তো বন্ড মাতুজরানি আর যখন কিতাব করবো ফির সাহেবে তো বউ ছাড়তে পারতাম না এখানে ফির সাহেবে বউ ছাড়িছ কত বড় দামর কথা একদিন বেটাই বাড়ি তুকাই তুকাইছে ফির সাহেব বাড়িতে বেটি বাড়ি খেগুড়ি ফিরটা করছে বাড়ি ফির সাহেব না বলে এক বন্ড বেটায় কইরে কি জাত ফিরবে বাড়িয়া গেছে ফির সাহেবের বাড়ির পত্র গিয়া ভাইয়া কইল ফির সাহেব আপনার বউ বলে মাতিস না আমি যদি যদি আল্লাহর বলি না হইতাম ই বউগুলো অতদিনে তালাক দিলেই তখন আমি বউ তালাক দিলে মানুষ কইবা ফির সাহেবে তালাক দিলে তখন কিতাবর মুসবর করিয়া চলি আর বাড়িতে আমাইছে ফির সাহেব উঠিয়া কয়া বন্ধ আইছো নি তোমার চুকাই গেছে গে আল্লাহর আস্থার দিনে আইসি খান বেরাজেরা খান কইস না ই সিলাইয়া মরে রেখেন কয় না আজকে ফির দেখছি ওখান কইবার লাগি তোমার খান্দাত হয়েছে কিলা দেখছেন হোসেন বউয়ে কর ওর দেখছি ফির আসমানে দি উড়িয়া যাই রেখে ও বেটা হইল ফির তুমি তো এক বন্ড হইয়াও বন্ড হয়ে খান ফির সাহেব উনিয়া কইলে হাসা কই যেন বলে হাসা না তুমি জানি ফুরকিত গেছিলাম মাছ দইতাম দেখছি ফির সাহেব উড়িয়া যাই রোজ বললে গো বনতে ই বেটারে ফির মানুষ তো বলে মানতাম না কেন ও বেটাও তো ফির তুই মানতে করি মুই একটু দূর তো উড়িয়া গেছিলাম এখন তুই কান হুনিয়া বেফেস পড়ছে কই কি দেখো বলে
বলে ও এর দাও দেখছি যাইতে সময় ট্যাঙ্গে কানতে রাইতে কারণ কিতা তাইর মন বালা না তার সারা দেশে মানলেও তাই মানত না এই খাইছিল খুব লক্ষ্য করুন জানবি আম্মা জান আয়েশা সিদ্দিকারে সাহাবী হলে কই না নবীর বিবি আমরার মা জগত নবীর খুব সুনাম প্রচার সমাজের মাঝে নবীর তুলনা নাই আল্লাহর জমিনে নবীর তুলনা নাই নবীর আখলাক চরিত্র উত্তম কিন্তু আমরা জানতাম চাই পারিবারিক দিক তো নেই আপনি নবীর লোকে সংসার করেন আপনার কাছে দিকেইলে মিলব যে নবীর গৌরর অবস্থান কিতা নবী গৌরর মানুষের গেছে কেমন নবীর চরিত্র কেমন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা তো চাইলে কইতে পারতা যে নবীও গৌর নবী বালা ইকান না কইয়া সুজা জবাব দিল আগো আল্লাহর হাবিবর সাহাবী হল রহমতুল লিল আলামিন পরওয়ারদিগারে আল্লাহ আলমে আমার নবী রহমতুল লিল আলামিন যে শান মান মর্যাদা দিছেন আমি আয়েশার কাছে নবীর চরিত্রের কোনো উপমা নাই আমি আয়েশার কাছে নবীর চরিত্রের কোনো উদাহরণ নাই আমি আয়েশা যদি নবীর চরিত্র সম্পর্কে কইতে যাই শুধুমাত্র একটা কথা আমি কইমু আল্লাহর হাবিবর চরিত্র কানা খুলুকুল কুরআন আল্লাহর 30 পারা কুরআন শরীফ হইল দয়াল নবীজির চরিত্রের বাস্তব নমুনা সুবহানাল্লাহ কুরআন শরীফের মাঝে যে কলঙ্ক নাই কুরআন শরীফে নিয়ে যে ভাবে কোনো সন্দেহ নাই আল্লাহর রাসূলের চরিত্রের মাঝে আল্লাহ কোনো কলঙ্কর দাগ নাই জুরে হন সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম तमाम বিশ্ববাসীর লাগি শ্রেষ্ঠত্বের মূর্ত প্রতীক বানাই মডেল বানাইয়া আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া আমার নবীর আল্লাহ পাঠায় জুরে হই সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি বিশ্ববাসীর লাগি আমার নবীর আল্লাহ যে উত্তম আদর্শের প্রতীক বানাইয়া পাঠাইছেন কিয়ামত পর্যন্ত এই নবীর আখলাকে হাসানাতুন যুগে যুগে মানুষ আলো পাইবার এই আলো পাইয়া নিজরে দৈন্য করিয়া জান্নাতি বানাইব সুবহানাল্লাহ আমার ভাই উত্তম ফুলর চেয়ে পবিত্র যদি কেউ চরিত্র লিয়া হইতে নবী বাদে যদি কেউ সানো লাগাইতে হইতে আমি মনে করি একমাত্র নবীর সাহাবী হলো সানো লাগাই ঠিক নেই না ঠিক না নবীর সাহাবী হলো শান স্বয়ং আল্লাহ বাড়াইয়া দিছেন আর তারার খাজর উপরে আল্লাহ খুশি হইয়া তারার এত উপরে মর্যাদা দিছে সুবহানাল্লাহ আজকের এই ইসলাম আজকে যে ইসলাম পাইয়া আজকে আমরা গৌরবান্বিত আজকে যে ইসলাম পাইয়া আমরা নিজরে গর্ব মনে করি বহুত বড় একজন কিচ্ছু মনে করি নিজের কাছে একটা আলাদা একটা গৌরবের বিষয় মনে করিয়া পরিচয় তুলিয়া দিই যে আমি ইসলামের মুসলমান এই ইসলাম এত সোজা আইছে না এই ইসলামের পিছনে এমন কিছু সোনার মানুষ হলর জীবনটারে বিলাইয়া দিতে হয়েছে যে তা মানুষ হল ওইলান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মানুষ নবীজির আত্মকলিমা পড়িয়া নবীর আদর্শে নিজের জীবনটারে রঙিন করিয়া ইসলামর লাগি তারা জীবনটারে বিলাইয়া দিয়া এই জমিন সোনার ইতিহাস রচনা করিয়া গেছেন আর ইতা মানুষের ত্যাগের বিনিময়ে আজকের ইসলাম আমরা আজ পর্যন্ত ইয়া পৌঁছেছে জুড়ে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বহুত মানুষ দুনিয়ায় থাকব বিশেষ করে উম্মতে মুহাম্মাদির মাঝে সাহাবী হল বাদে দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আইব সারা মানুষের জীবনের যা অর্জিত সম্পদ আছে পৃথিবীর জমিনে যত সম্পদ আছে সব সম্পদরে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়া আল্লাহরে এতখান খুশি করতে পারতাম না সাহাবী হলে ছোট ছোট একটা খাম দিয়ে আল্লাহরে যে পর্যন্ত খুশি করিয়া গেছে কারণ কিতা বলে কারণ হইল সময়ে জিনিসের দাম বাড়াইয়া দিলে
মাতইনা সাহ সময়ে জিনিসের দাম বাড়াইয়া দিলায়। যে যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামের প্রচার করা আরম্ভ করছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, এই কঠিন সময়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহায্য করার লাগি আল্লাহর জমিনের মাঝে যে মানুষগুলা নিজের ঢাল বানাইয়া, যে মানুষগুলা নিজের জীবনটারে আল্লাহর হাবিবের হেফাজতের লাগি ঢাল বানাইয়া সামনে খাড়া হয়েছে, ইটা মানুষের ত্যাগ, ইটা মানুষের ত্যাগের বিনিময় দেবার মতো শক্তি কিয়ামত পর্যন্ত কোন মানুষের হইত না। কারণ এরা এমন ভাবে ত্যাগ করছে, তার ত্যাগের মাঝে কোনো সংকুচতা, কোনো মানুষ দেখানি, কোনো ধরনের দুনিয়াবি স্বপ্ন তার ভিতরে লালন করছেন না। প্রতিটা সেকেন্ডে উদ্দেশ্য আছে, জান যখন আল্লাহর নামে দিলেইতাম তে নবীর সামনে জীবনটারে কুরবানি করি। কারণ ইসলামের লাগি, আল্লাহর লাগি জানমাল কুরবানি করি লাইলে, আল্লাহ রসুলের লাগি জানমাল কুরবানি করি লাইলে ক্ষণিকের এই জীবন যেদিন শেষ হইব, এদিন আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখি। এই স্বপ্নটা তার ভিতরে প্রতিটা মুহূর্ত কাজ করছে। সুবহানাল্লাহ। আজকে আমরা তো জান্নাতি এইবার স্বপ্ন আছে না নাই? সাব মাতক আসেনি না নাই? কিন্তু আমরা জান্নাতরে বহুত দূরই মনে করি, আমরা জান্নাতরে অনেক দূরে মনে করি। এই কথা আমরা বুঝাইতে হইলে বাক্কা ফিসে দিয়ে যাইতে। আমরা বেশিরভাগ মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। এর বাকি কোন জিনিস? যে একটা চকুর সামনে নাইটার আমরা বাকি মনে করি। আল্লাহ রসুলের সাহাবী হল যারা, নবীজির সাহাবী হল যারা, এরার সামনে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শরীফের আয়াত কারিমা তিলাওয়াত করিয়া শুনাইলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত কারিমা যখন নাজিল হইল আর সাহাবীগুলোর চকুর সামনে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করিয়া শুনাইলা, সাহাবীগুলোর সামনে যখন এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন, সমস্ত সাহাবী হল এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করলা ইসলামের লাগি যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখনই অর্ডার দিবা আমরা ইয়া আয়াত কারিমার উপরে আমল করার লাগি আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মাঝে রব্বুল আলামিন ফরমাইন, আমি মুমিন হলর ইমানদার হলর জান এবং মাল, এই দুইটা জিনিসটা আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। জুরে হোক সুবহানাল্লাহ। আইজত তো এই আয়াত কুরআন শরীফে আছে, কিন্তু এই আয়াতের প্রভাব আমরা কয়েকজনের মাঝে আছে, এই আয়াতের আসর আমরা কয়েকজনের উপরে পড়ে। 1 কোটি মানুষ জমা করলেও একজনের উপরে এই আসর পড়বো কিনা চিন্তার বিষয়। আমার মাথা নাই বুঝরা কিনা জানি না। আইজত তো কুরআন শরীফে এই আয়াত কারিমা আছে, এই আয়াতের অর্থ ঠিক আছে, কিন্তু যে সময় নবীর সাহাবীগুলোর সামনে এই আয়াত কারিমা তিলাওয়াত করা হয়, তখন নবীর সাহাবীগুলো আগ্রহ প্রকাশ করিয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জানমাল দিলে জান্নাত মিলবো, আল্লাহর রাস্তায় জানমাল দিলে আল্লাহ ফরমাইছেন বিনিময় জান্নাত দিবা। আগো আল্লাহর হাবিব হক, আমরা কিভাবে আমরা জানরে কুরবানি করতাম? যুদ্ধর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করছেন, আমার সাহাবী হল যুদ্ধর লাগি প্রস্তুতি নেও, যার শক্তি আছে শরীরে এমন পুরুষ হল তোমরা যুদ্ধর লাগি শরীরের শক্তি নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ, যার ঘরে পুরুষ আছেন তোমরা যুদ্ধর লাগি রেডি হও। যুবক হল তো আইসেন, যারা শরীর নামমাত্র শক্তি আছিল এমন মানুষ হল আইসেন। আইতে 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 একজন মহিলা ছোট্ট দুধের একটা বাচ্চারে কুলোর মাঝে লইয়া নবীজির সামনে ইয়া হাজির হইছে। হতাকাণ্ডে লক্ষ্য হল ছোট বাচ্চারে লইয়া মার কুলোর মাঝে বাচ্চা লইয়া ইয়া নবীর সামনে হাজির। নবীর এখন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধর লাগি যুবক দিমু, পুরুষ দিমু, স্বামী দিমু, আমার স্বামী নাই, যুবক কোনো সন্তানও নাই, একমাত্র আমার এই দুধের বাচ্চাটা যুদ্ধর লাগি নবীজির আত্ম দিতাম করিয়া আইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। নবী জিকাই, নবী এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে গিয়া অস্ত্র ধরতে পারত না, তরোয়াল চালাইতে পারত না, তীর মারতে পারত না, ডাল ধরতে পারত না, এই বাচ্চা যুদ্ধ কি তার?
আল্লাহর বান্দি উঠিয়া শুনিয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল দিলে যদি জান্নাত মিলে, আমার কাছে তো আমার বাচ্চা আমার জানের চেয়েও আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হয় না? একজন মার গেছে সন্তানের চেয়ে প্রিয় আর কিছু আছে ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব, আমি মার গেছে আমার সন্তান তো জানোর চেয়েও আরো বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ। আমি মার যদি স্বামী থাকতো, আমি মহিলার যদি স্বামী থাকতো, তাইলে আমার স্বামীরে আমি বুঝাইয়া নবীজির দরবারে পাঠাইয়া দিতাম যুদ্ধের ময়দানে যাইবার লাগি। যদি আমার উপযুক্ত কোনো সন্তান থাকতো, তাইলে আমার বাচ্চারে আমি যুদ্ধের ময়দানের লাগি পাঠাইতাম। কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহ ফরমাইছেন মুমিনের জান মাল রে জান্নাতের বিনিময়ে খরিদ করি লাইছেন। এই কারণে যদিও আমার স্বামী নাই, উপযুক্ত ছেলে সন্তান নাই, একমাত্র দুধর সন্তানটারে আপনি নবীর সামনে লইয়া হাজির হইছি। নবী গো, জানি আমার এই বাচ্চায় তরোয়াল চালাইতে পারতো না, আমি জানি গো নবী এই বাচ্চা তীর মারতে পারতো না। ওগো আল্লাহর হাবিব, আমি জানি আমার এই বাচ্চা ঢাল ধরতে পারতো না, যুদ্ধের ময়দানে কোনো সাহায্য করার ক্ষমতা এই বাচ্চার নাই, এটা আমি নিজেও জানি। এর বাদেও আমার দুধের বাচ্চাটারে আপনি নবীজির সামনে লইয়া হাজির হইলাম। আমার উদ্দেশ্য আপনি নবী যুদ্ধের ময়দানে যাইবাম, আপনি নবী যুদ্ধের ময়দানে গিয়া কাফির মুশরিকের বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে হাজির হইবা, আপনি নবীরে মারার লাগি, আপনি নবীরে হত্যা করার লাগি কাফির মুশরিক হলে তীর তরোয়াল চালাইব। ওগো আল্লাহর হাবিব, যদি কোনো কাফিরে আপনি নবীর উদ্দেশ্যে তীর ছুড়িয়া দেয়, এই সময় আপনি নবীরা তো আমার এই বাচ্চাটা যদি আপনি নবীর কুলোর মাঝে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমার বাচ্চাটারে আপনি দয়াল নবীজি আপনার হাতের মাঝে রাখিয়া আপনার চেহারার সামনে আমার বাচ্চাটারে তুলিয়া ধরি দিবা। আমার বাচ্চার তীর আমার বাচ্চার বুকে দিয়া, আমার বাচ্চার মুখে দিয়া, আমার বাচ্চার শরীর অঙ্গ দিয়া যখন তীরটা ঢুকি যাইব, আমার বাচ্চা শহীদ হয়ে যাইব, আমার বাচ্চা মারা যাইব, আমি মার কোনো দুঃখ নাই। যদি আপনি নবীজির চেহারা মুবারক, আপনি নবীজির শরীর মুবারক আমার বাচ্চার বুকে দিয়া তীর হামানির বিনিময় আল্লাহ এই তীর তনে আপনি নবীরে হেফাজত করিলেন, আপনি নবী জিন্দা থাকি যাইন, আপনি নবী বাঁচিয়া থাকি যাইন, একটা আমার স্বার্থ হইব। আমি মার সন্তান মরি যাক, শহীদ হয়ে যাক, কোনো দুঃখ নাই। অন্তত কি আমার মনের মাঝে একটা সান্ত্বনা আছে, আমার বাচ্চা শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর নবী জমিনের মাঝে জিন্দা রইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারে কুরবানি দিছি নি, আমার জান কুরবানি দিছি, বিনিময় আল্লাহর রাসূল জমিনে জিন্দা রইবা। আমার সন্তানরে আল্লাহ কবুল করি লাইলে কিয়ামতের ময়দানের বিনিময়ে আমি জান্নাতি হই যাই। সারা পৃথিবী তুকাই একজন মা বার হরাইস মাতুকা, সারা পৃথিবী তুকাই এমন একজন মহিলা বার হর, যে মহিলা আজকে আল্লাহর রাসূলের লাগি, আল্লাহর লাগি, দ্বীনের লাগি, ধর্মর লাগি, কুরআন শরীফের ইজ্জতের লাগি তান বাচ্চাটারে আল্লাহ তরোয়ালের সামনে বা তীরের সামনে দিলে। আমরা বাকি বিশ্বাস করি না, কিন্তু এই মানুষগুলা যারা নবীর সাহাবী, এরা কুরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করিয়া, জান্নাতের চকুর সামনে মনে করিয়া, বিশ্বাস করিয়া আল্লাহর রাস্তায় তারা জীবনটারে কুরবানি দিছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, বদরের যুদ্ধ বার করক, বদরের যুদ্ধের দিন যে দুইটা বাচ্চা আল্লাহর হাবিবর সাহাবী, আল্লাহর হাবিবর এক সাহাবীর খিদমত গিয়ার আল্লাহর রাসূলের সাহাবী, আমরা মার গেস্তনে বিদায় লইয়া আইছি। আবু জেহেল নামক যে ফেরাউনটা, মুসলমানের ধ্বংসকারী ফেরাউন, এই ফেরাউন রে আমরা ধ্বংস করতাম। এই দুই বাচ্চার নাম সিরতর কিতাব আনছেন মাআজ আর মুআউযিজ, যে দুই বাচ্চা নবীজির খিদমত ইয়া হইছে, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে ফাটাইছেন, আমরার মায়ে ফাটাইছেন আপনার লগে যুদ্ধ দিতে। সবর জানা আছে এই বিষয়টা, শুধু মনে করে যেতাম চাই যে এরা ত্যাগর সামান্য নমুনা। মায়ে ফাটাইছেন, আমরা দয়ে বাইরে আপনি নবীর যুদ্ধত নিতে। নবীজি ফরমাইন বা তোমার দানোর যে বয়স হয়েছে, তুমি তাই তো যুদ্ধের উপযুক্ত হয়েছে না।
আমরা হইলে তো কইলাম মনেতে বাঁচি গেছি মাথই না কেন আমরা হইলে কইলাম তো এক চান্সে এটা চান সাবধান নষ্ট করি না জানো যে কোনো মুরব্বীরে দেখো আমি চা খাইতে হালাল করো আর মানুষের সামনে খাইয়া গিয়ে দেয় কোন দিন কোন বেটা দিব যাইতে যাইতে পেটোর মাঝে রিংটুন ভাজি খালি আচ্ছা আমার ভাই হল বন্ধু আল্লাহ রসুল্লর এই দুই সাহাবি এই ছোট্ট দুই সাহাবি উঠে এখন ইয়া রাসূলুল্লাহ মায়ে হইয়াইছেন আপনি নবীর লোকের যুদ্ধর ময়দানে যাইতে নবী এখন তোমার দানোর যাইবার উপযুক্ত সময় হয়েছে না তারা উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মায়ে কইছেন যদি আপনার লোকের যুদ্ধত আমরা না যাই তাইলে আমরা সন্তান হিসাবে তাই গ্রহণ করতাম না সুবহানাল্লাহ কইতা না হাসা করি একবার তা নিজের বিবেকরে জিজ্ঞাসা কাজে ইলা আমরা দেশে কোন মানুষ মিলব আই জন্য মাইল লাগ গেছে কুলা উড়াত বেঈমানে বেদিনে মুসলমানে মাইল লাগছে মাতুকা ধর্মযুদ্ধ হোক দেশ যুদ্ধ হোক যে কোনো একটা যুদ্ধের ইসলামের ডাক পড়ছে এই সময় আমার মায়া মারে উগার তলে লুকাইয়া তৈবা চকির তলে লুকাইয়া তৈবা আমার আর হি মহিলা সাহাবি ফাটাই আইছেন দেবে বাচ্চারে যে যাও নবীর লগে যুদ্ধ যাও যদি সন্তান হইয়া তাকে যুদ্ধ যাও আর যদি ফিরিয়া হতে তোমার তান্ডে সন্তান গ্রহণ করতাম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইন বা ঠিক আছে তোমার দানার মায়ে কইছেন কিন্তু তোমার দানার তো এই বয়স হইছে না বড় ভাই উঠিয়া শুনি ইয়া রাসূলুল্লাহ যদিও বয়স কম কিন্তু আমরা শক্তি আছে শরীরে যুদ্ধ করতাম পারব সুবহানাল্লাহ কইনা এটা কি তা খেলার যে ইরানি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যদিও আমরা বয়স হইছে না ঠিক আছে উপযুক্ত হইছে না ঠিক আছে কিন্তু আমরা শরীরে শক্তি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হাসা শক্তি আছে শক্তি যদি থাকে তোমার দান্ডে তো নিতাম কিন্তু তুমি তান যুদ্ধর মাফ কাটিত ঠিক তাই না ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাফ কাটি দিয়েছেন এক ভাই বড় ভাইয়ে পাওয়ার আঙ্গুলের উপরে ডিগি দিয়া মাফ কাটি সইলিছে শোনা ভাই নুজুরিয়া হোক সুবহানাল্লাহ নিজে লাগাল বাইরে না ডিগি দিয়া আঙ্গুলের উপরে বর দিয়া মাফ কাটি সই আল্লাহ রসুলের দেখ আমার নবীজে দেখ যে বাচ্চা তোর ইসলামের প্রতি কি দরদ আল্লাহর নবীর প্রতি কি দরদ সুবহানাল্লাহ এক পর্যায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলিছেন যে তোমার বড় ভাইরে নেওয়া যাইব তাই মোটামুটি ঠিকই গেছেন পুরু ভাইয়ে দেখছেন তাই তো আর যাইতে পারতেন না উঠে এখন ইয়া রাসূলুল্লাহ যদিও এই বড় কিন্তু এই আমার লোকে শক্তি পারতাম না নবীগো যদি পরীক্ষা করতে হতে কুস্তি লাগাইয়া দেখো কেন্দ্রে আমি তোলে ফেলাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে দেখি দেই কুস্তি লাগাও যেমনি কুস্তি লাগাইছেন দে ভাই এক ভাই হুরু ভাই বড় ভাইয়ের খানা খানে কইন ভাই তুই তো এমনিও নবীর মাফর ঠিকই গেছ তুই তো এমনিও ঠিকই গেছ তুই তো যাইবে কি যুদ্ধ একটু তো আমার সুবিধা করিয়া দে তোরে আমি তোলে ফেলাই দিলে হয়তো আল্লাহ রসুলে আমার যুদ্ধ লইয়া যাইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত বড় কথা বড় ভাই ইচ্ছা করি নিচে পড়ি যাই ছোট ভাই ভাইয়ের বুকের উপরে উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখছেন তো আমি আমার বাইরে তোলে ফাইল দিছি আমার ভাই তো আমার শক্তি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া দুই বাচ্চারে লগে লইছেন যুদ্ধর ময়দানে লইলিছেন এক সাহাবী রাত ধরাইয়া নবী কইন যে দুইটা বাচ্চারে খেয়াল করি রাখিও যুদ্ধর ময়দানে যুদ্ধ আরম্ভ হইছে ওই সময় দুই বাচ্চা এই সাহাবীর কইন আল্লাহ রাসূলের সাহাবী চাচা ও চাচা উম্মতে মুহাম্মাদির মাঝে এক ফেরাউন বুঝি লইছে মুসা নবীর জমানার জেলা ফেরাউন ই নবীর উম্মতর জমানাতুল ফেরাউন আবু জেল ঘুরে চিনি না আমরা একটু দেখাইয়া দিবা ই মুরব্বী জিকেন তোমরা আবু জেল দেখি তা করতা সুবহানাল্লাহ নজাতুল মাজালিসের মাঝে আনেন যে এই বাচ্চার চকুর সামনে তখন জান্নাতে খালি চকমক করতে আসে তারা যেমন নিজের চকুর সামনে জান্নাত দেখে এত উৎপন্ন হয়েছে সুবহানাল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার কথা নাই বুঝরানি সাহেব হল ই দয়া বাচ্চা এমন ভাবে উৎফুল্ল হয়েছেন, এমন ভাবে উৎসুক হয়েছেন, উৎসাহী হয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরে কইন চাচা আমরা দেখাইয়া দেও রে ভাই একবার তা আবু জেহেল জিকাইন তোমরা আবু জেহেল দেখি তা করতে বলে হুনছি ও আবু জেহেল ওগে আমরা নবীরে খুব কষ্ট হয়েছে আর ওগে আমরা নবীরে মারিয়া মক্কাতনে বিদায় করছে। মোহাব্বত দুরূদ শরীফ বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর আশিক সাহাবীরা রক্ত দিলেন জমিনে আমার নবীজির দান দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল এই ছোট্ট ছোট্ট দুই সাহাবী মায আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বারবার নবীজির সাহাবীর এখন চাচা আমরা দেখাইয়া দেও জিকান কিতাল লাগি বলে এই নাফরমানে আমরা নবীরে বুঝিল বড় কষ্ট দিছে সুযোগ সন্ধানী হইয়া অপেক্ষাত রইলা যে উদয় বাচ্চারে দেখাইবা। এক পর্যায়ে যখন আবু জেহেলরে দেখছেন উদয় বাচ্চারে একবার দেখাইছেন যে ও মানুষটা হইল আবু জেহেল মা তুদরানি বাসা বদরের যুদ্ধের দিন যখন সাহাবী কইল আমি দেখাইলাম আমি মনে করছি তারা দেখতো মনে কর আমি মনে করছি তারা দেখার লাগি ইচ্ছা কিন্তু যেই মাত্র খালি দেখাইছি কিতাবের মাঝে লেখেন বাস বাকির মতো এটা বাচ্চা যেন একটা দৌড় মারলো এমন একটা দৌড় মারলো চকুর ফলক লগে আমার সামনে তো নে গিয়াও তারা আবু জেহেলের উপরে আক্রমণ শুরু করছে। বড় ভাইয়ে যেমনে মারছে সে আবু জেহেলের এক ট্যাং সহ গুড়ার ট্যাং সহ কাটি ফেলাইছে। আবু জেহেল গুড়ার উপরে তো উল্টিয়া পড়ছে হুরু ভাইয়ে বড় ভাইয়ে দয়ে ভাইয়ে মিলিয়া কয়েক মিনিটের ভিতরে শেষ। এই অবস্থা দেখি আবু জেহেলের হু আইছে তখন ইকরামা কিন্তু মুসলমান হয়েছে না এর বাদে কিন্তু মুসলমান আইয়াও ছোট ভাই রাতের মাঝে ছেদ মার চকুর ফলকের লগে বাচ্চাও শহীদ হয়ে গেলা। আশ্চর্যজনক হইল সত্য যে এই দুইটা বাচ্চা এত বড় দুঃসাহসী হইয়া এত বড় দুঃসাহসী হইয়া তারা যেন আগুইলা যে মানুষটারে তারা হাজারো মানুষের সর্দার বানাইয়া এত ক্ষমতাধর একজন মানুষের উপরে আক্রমণ করলা যেমন বাঘর উপরে মশায় আক্রমণ করিয়া বাচ্চা ইনতে শেষ করিলাইলা। এই যে আগ্রহ এই যে স্পৃহা এই যে মনের একটা জোশ এটা তারা কইতনে অর্জন করলো বলে এরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনছিল যে আল্লাহর রাস্তা জীবন দান করি লাইলে আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি করি লাইলে জান্নাত পাওয়া যায় এই বাস্তবতাটা তারা চকুর সামনে যখন ভাসিয়ে উঠছে যে আমরা আল্লাহর রাসূলের সামনে যদি আজকে আমরা শহীদ হয়ে যাই তাইলে আমরা শহীদ হইতে মরতে দেরি হইতো না মুহূর্তের লগে আল্লাহ আমরা জান্নাতি বানাই দেব সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস তার ভিতরে এই বিশ্বাসটা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের ভিতরে আয় না। কারণ কি তা বলে আল্লাহ এরারে দিয়ে এমন কিছু কাজ করাইছে
যে হাজর তুলনা দুনিয়ার জমিনে আর কোনো মানুষের ওইতে পারে না। ইসলামের লাগি তো কমি বেশি মায়া আমরার তো আছে না যাব তো কয় আছে আমরার মায়া আছে তো, তবে আমরার মায়াটা হইল সুবিধাজনক মায়া, বেজারই না। আমার তালে পড়লে ইসলামের মায়া ঠিক আছে, আমার তালে পড়ছে না ইসলামের মায়ার আমার দরকার নাই, সাইড লইলাম। আমার সেবে বললে ইসলামের মায়া আমি করব, সেবে নাই বাবা তোমার ইসলাম লইয়া তুমি তাহো আমি আমার আছি, গালিয়াইবা আমার মাতে আপনার। আমরা সেবে করলে খামল লাগাই ইসলাম, কুরবানির সময় আইলে ইসলাম ঠিক আছে, গরু গোস যদি পাইলাম না, যদি আমি কুরবানির চান্দা পাইলাম না, প্রয়োজনে শুক্রবারে মসজিদে বিচার হইব, আমি কিতা মুসলমান নাই নি আমার এদিন গরু গোস দিল না। এই সময় গাট্টা গলে আমি মুসলমান পরিচয়। আর যদি জিকাও বলে আপনি তো মুসলমান আসা কথা, আপনি 5 ওয়াক্ত মসজিদ হইয়া নামাজ পড়ার কথা, আপনার তো সারা মাসের মাঝে বছরের মাঝে মসজিদে দেখা যায় না। এই সময় কইবা আমার খাজর ব্যস্ততায় পারছি নাই, মাত্তা নাই, ঠিক নেই। এই সময় তার সাথে সেবে সেবে জবাব দেবে। এই মুসলমানই আমরার মাঝে এখানে এতটা অবহেলার বিষয় হইল বলে, অবহেলার বিষয় আর পিছন হইল কারণ হইল আমরা নগদে বিশ্বাসী, আমরা বাকিত বিশ্বাসী নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল আসলাম, এরা বাকিতে বিশ্বাসী। নবীর জবান তনে যেখান শুনছেন, কুরআন শরীফের আয়াত যেখান নাজিল হইছে, ইকানোর এত শক্ত করে অবস্থান নিছেন যে আল্লাহ রাসূলে ফরমাইছেন আল্লাহর রাস্তায় জানমাল দিলে জান্নাতি হওয়া যাইব। ইকানোর উপরে তারা শক্ত অবস্থান নিয়া এমন ভাবে জীবন কাটাইছেন, তুফানোর তুফান, তুফানোর উপরে তুফান, স্টিম রুলার আইছে, জীবনের ঝুঁকি আইছে, এমনকি মৌতের উপরে অটল ভাবে তারা মৌত্রে সামনে দেখিয়াও একটু বিস্ফা হইছেন না। জীবনটারে আল্লাহর রাস্তায় দিবার লাগি একেবারে স্টিলের মতো খাড়া হইয়া আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর দুনিয়ায় আইতো নাই যারা সাহাবী হইছে। সুবহানাল্লাহ। এরা তুলনা দুনিয়ায় কচ্চ দিয়া করবার নাই, কারণ এরা ত্যাগ এত বেশি। আজকে আমরা লাগি ইসলামের যদি কোনো পরীক্ষায় মুহূর্তের মাঝে ও ময়দান চাপ হয়ে যাব, একজন মানুষও মিলব কিনা, বেজারক আর কুশক একজন মানুষ মিলব কিনা, এই সময় আমি আমার কুনাকুনি ফতুয়া দিয়া বাঁচাইয়া যাই, জান বাঁচানি ফরজ হইয়া সব মাইকর বায়টারে মাইকুই ফালে যায়। আমি হুজুরে হুজুর ভাইতাই না বাবা, এই সময় হুজুর খেজুর ইয়া দৌড়ার বেজারই রান সব। কিন্তু ইসলামের লাগি তো এমন মধুর তারা নাই, ইমান রক্ষার লাগি তারা প্রয়োজনে মাথা দিলাইছেন, তবু ইমান দিছেন না। যে মানুষ এরইলা সাহাবী হল। আমরা তো অনেক সময় সেব মুসলমান পরিচয় দিতে আমরা গেছে সরম সরম লাগে, গালিয়াইবা আমি জানি আমার মাথে কিলা কই সরম সরম লাগে বলে আমরা গেছে অনেক সময় গুরুত্বই যায়, আমার ধর্মর চেয়ে বেশি গুরুত্বই যায় আমার গেছে অনুষ্ঠানের। হোক আল্লাহ আসছে, একজন মুসলমানের গেছে সত্যিকার অর্থে কোনটা গুরুত্ব বেশি থাকতো? ধর্মের গুরুত্ব না অনুষ্ঠানের? দুঃখজনক হইল সত্য যে আমরা গেছে অনেক সময় ধর্মের চেয়ে আমরা গুরুত্ব অনুষ্ঠান। আমার ধর্মরে আমি তলে ফালাইয়া একেবারে আলু ভর্তা করে দিব, তবু আমার অনুষ্ঠান ঠিক রাখো। হোক ইদানিং গিয়ে যে বিয়া শাদী হয়, বিয়া শাদীত গিয়ালে ধর্ম ঠিক থাকে না অনুষ্ঠান ঠিক থাকে, কোনটা ঠিক থাকে? মাত্তা নাই আপনারা, না মাতলে বোঝা গেল আমি বানাইয়া কতখানি তুলছি মনে করি। হ্যাঁ, আমার অনুষ্ঠান ঠিক রাখবো, এতে মেসাব তুমি আইলে আবার নাইলে আইও না, মাত্তা নাই। এতে গাঁর কোনো বেটা আমার বিয়াতে আইলে আইও আর নাইলে আইও না, আমার অনুষ্ঠান ঠিক থাকবো। আমার ধর্ম হইয়া ইচ্ছা আমি গায়ে হলুদ করতাম, আমি গো করতাম, ও হে তার ইচ্ছা মতো ধর্ম মতো হরের গায়ে হলুদ ধর্ম হইয়া ইচ্ছে না, মাত্তা নাই দেখি খেলে দি না হইতো কেন 100-র মাঝে 99.5 জনের ধর্মের অনুষ্ঠান গায়ে হলুদ করবে। ধর্ম হইয়া ইচ্ছে ও লিমা করতায়,
অলিমা বাদ দিয়া গায়ে হলুদরে লোক ধরাইছে। ধর্ম হইয়াছে আকিকা করতায়, আকিকা বাদ দিয়া হ্যাপি বার্থডে রে লোক ধরাইছে। মাত্তা নাই হাসামিসা হোক গায়ক জোড়া। ধর্ম হইয়াছে গায়ে হলুদ করতায় না অলিমা করতায়? জোরে হোক কোনটা করতায়? অলিমার গুরুত্ব বেশি না গায়ে হলুদের গুরুত্ব বেশি? ধর্ম হইয়াছে আকিকা করতায় না হ্যাপি বার্থডে করতায়? কোনটার গুরুত্ব দেও বেশি? কিতাল লাগে, কিতাল লাগি ধর্ম হইয়াছে পারলে যে বেটির আনবে বেটির মহরানা আদায় করিয়া আনতায়। ইবা তো দিতাইও নাই, উল্টা আরো বেটির বাপর গেছ তো আরো 4 লাখ পারলে আর 4-5 লাখ আরো টানিয়া লইয়াও। মোটর সাইকেল দোকান না হইলে বিয়া হইতো নাই। মাত্তা নাই। এখন আপনারা বুঝিয়া থাকলে হোক আমার কাছে ধর্মের গুরুত্ব বেশি না অনুষ্ঠানের গুরুত্ব বেশি? নবীর সাহাবী হলোর কাছে আছে ধর্মের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হলোর কাছে আছে ধর্মের গুরুত্ব বেশি। ধর্ম ঠিক থাকবো প্রয়োজনে বিয়া বাদ দিলেন, ধর্ম ঠিক থাকবো প্রয়োজনে মা বাপ বাদ দিলেন, ধর্ম ঠিক থাকবো প্রয়োজনে জীবন ঠিক থাকতো নাই। আমার জীবন দিলাই তবুও ধর্ম ঠিক রাখেছ। এরার নাম সাহাবী। মাত বুঝরা না সাহাবী খুব রাগ করো আমার মাথে নাই নি, রাগ করো সত্যি করি খুব কাছাই। যদি আমার কাছে ধর্মের গুরুত্ব বেশি হইতো তাইলে আজকে আমি বিয়া করতে সময় আমার ধর্মরে আমি ঠিক রাখতাম নি না? মাতরে ভাইয়াই যদি আমার কাছে আমার ধর্মটা বড় হইতো তাইলে আমি বিয়া শাদী করতে আমার ধর্মরে খেয়াল করতাম নি না খেয়াল করতাম না? আমরা কয়েকজন মুসলমানের ধর্ম খেয়াল করি, আমার ইসলাম ধর্মরে আমি ফাউরিলাই। অন্তত পক্ষে দামান যে বেটয় ইলাও কত দামান আছে। বিয়ার আগর দিন কিতার সুয়াগুরার বাক্স আর বিয়ার শাড়ি কাপড় আর খাস কিতা কিতি লইবার লাগি নমাজ ফাঁসক নাই। ফরজ নমাজ বাদ দিলাইছে খালি বেটির কিরিম কারিম লইতে করি নমাজ মাজ বাদ দিয়া ওলা পাগল হইছে। বুঝাই দেয় একবার তার জিকাইন জানো বিয়া করার তো ফরজ নাই, বিয়া করার তো সুন্নত, আর আমার নমাজিকটা তো আমার লাগি ফরজ। মাত্তা নাই এটা ঠিক নেই। রসুল্লাহর সাহাবী হলোর গেছে ধর্মের গুরুত্ব আছে। বার করকা মুতার যুদ্ধ, মুতার যুদ্ধ রসুল পাক ইসলামে যে মাত্র 3000 মুসলমানের বাহিনী দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 লক্ষ বিধর্মী হলোর বিরুদ্ধে 3000 মুসলমানদের 1 লাখ বিধর্মী হল তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া একেবারে মুতার ময়দান পর্যন্ত, আর 1 লাখ পিছনে রেডি। মাত্র 3000 মুসলমান মুজাহিদ মদিনা তুনে নবী পাঠাইছেন। বর্তমান যে জর্দানের একটা এরিয়ার নাম হইল মুতা। অনেক পিছনে এই ঘটনার সূত্রপাত একজন রাষ্ট্রদূত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রদূত পাঠাই লইছিল। তৎকালীন বসরার গভর্নর যে আছিল তার গেছে ফাটাই লইছিল ইসলামের দাওয়াত দিয়া নবী যে ফাটাইছিলাম। দুঃখজনক হইল সত্য, তখন যে প্রেসিডেন্ট আছিল, তখন যে গভর্নর আছিল বসরা নগরীর, খুব খারাপ এক মানুষ আছিল। একটা নবীজির রাষ্ট্রদূতরে, নবীজির ফাটানি সাহাবীরে হত্যা করে লাইছিল। দুনিয়ায় সব আইনে রাষ্ট্রদূত হত্যা করা কঠিন অন্যায় হয় জি। এই হত্যার সূত্র ধরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নিবার লাগে 3000 মুসলিম বাহিনীরে ফাটাইছিলাম মদিনাতে। ফাটাইতে সময় আল্লাহ রাসূল একটা কথা কইয়া দিছিলেন, ইসলাম যেন শান্তির ধর্ম আর সাহাবীগুলো যেন শান্তির ধর্মরে প্রচার করছেন। চিন্তা করুন, কইয়া দিছিলাম যে পয়লা যাইবা গিয়া ইসলামের দাওয়াত দিবা। ইসলামের দাওয়াত মানি নাইলে কোনো যুদ্ধ বিগ্রহ কিচ্ছু নাই। যদি ইসলামের দাওয়াত মানে না তাইলে যুদ্ধের ঘোষণা দিবা। তবে কোন মহিলার উপরে তরোয়াল চালাইবে না, কোন বৃদ্ধ মানুষের উপরে তরোয়াল চালাইবে না। কোন মানুষে যদি তার
মন্দিরের মাঝে বা গির্জার মাঝে বইয়া ইবাদত বন্দেগি করে এমন মানুষের উপরে আক্রমণ চালাইবাই না, বাড়িঘর বিল্ডিং এর উপরে আক্রমণ চালাইবাই না, ফসল নষ্ট করবাই না। ঐতিহাসিক H.M. হার্ট খ্রিস্টান লেখক বেটায় কইছিল যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ একজন সফল নায়ক যদি হইয়া থাকেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি দুনিয়ার মাঝে সফল কোন ব্যক্তি হইয়া থাকেন, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সৃষ্টির শ্রেষ্ঠ সফল নায়ক হইছে। খেনে আমরা যখন বিএফএসের মাঝে পড়ি তখন আমরা ন্যায় অন্যায় চিন্তা করি না। আমার বাবারে মারিচ্ছে, আমি তারে না মারিয়া তার যে ঘুরে পাইমি, এতে যদি তার হুরুতে গুবাইতে ও ঘুরে শেষ মাতই না কেন তারে পাইছি না, তার হুরুতা পাইছি না, তার বাড়ির গরুয়ে গুয়াইছে, গরুরে দেব প্রতিশোধ লইতাম নাই নি। হায় হায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন দুশমনরে মারিতা সেফ দিলাইল, সেফ মারিতা সেফ দিলাইল, তুতু দিলাইস, ওই সময় তলোয়ার খাফর ভিতরে হারাই দে। জিকা হযরতে আলী রে যে এখন মরে মাল্লাই না, লতইল মারলাম আমি আল্লাহরে খুশি করার লাগি ইসলামের জিহাদ আইয়া, আর এখন যদি তোরে মারা যাইতে তুই সেফ দিছ তোখানোর কারণে মার হয়ে যাব, আল্লাহর কাছে আমি আটটি জিমের দায় তোরে মারতাম না। আমরা আল্লাহরে খুশি করার লাগি জিহাদ করি, সুবহানাল্লাহ কইনা। এটার উদ্দেশ্য কিতা আছিল, আর আমরার উদ্দেশ্য কোন নাই? হিগে মারিছে আমার বাপরে, আমি ঘুরে পাই না, তার বাপরে পাই না, তার ফুয়ারে পাই না, তার নাতিয়া গু পাইলে অগুর কম রেখেছে, আর নাইলে তার বাড়ির গরু ছাগল পাইলে হগু মারিয়াও নাইলে দাঁত লই। এটার নাম ইসলাম নাই, সাহাবী আল্লাহর কাছে শিক্ষা নেই। 3000 মুজাহিদ বাহিনী রেডি করলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলা, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা 1 নম্বরে আমার পালক পুত্র জয়েদ ইবনে হারিসা খাড়াও। সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা খাড়া হয়ে গেল। নবীজি ফরমাইলা আমার জয়েদ শহীদ হয়ে গেলে 2 নম্বরে দায়িত্ব পালন করবা আমার চাচার গর ভাই জাফর ইবনে আবু তালিব খাড়াও। আল্লাহ রাসূলের চাচার গর ভাই জাফর ইবনে আবু তালিব খাড়া হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খাড়াও। কোন কোন কিতাবে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই সময় উপস্থিত নাই, এক সাহাবী হইন ইয়া রাসূলুল্লাহ, তাইন বাড়িতে আছে, তাইন বাড়িতে আছেন, আজকে তাইন বিয়া কররা আমরা জানি। আর সিরাতে ইবনে হিশামের মাঝে আনছেন যে আল্লাহ রাসূলের কথা তাইন খাড়া হয়ে গেছে। নবী উঠিয়া কইন তোমার তানরে আমি যুদ্ধের ময়দানের 3 জন সেনাপতি বানাইলাম। 1 নম্বরে জয়েদ ইবনে হারিসা তাই শহীদ হয়ে গেলে ইসলামের পতাকা, জাফর ইবনে আবু তালেব তাই শহীদ হয়ে গেলে ইসলামের পতাকা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডারে তুলিয়া ধরবা। এই শহীদ হয়ে গেলে তুমি তাই ময়দানের মাঝে উপস্থিত একটা সিদ্ধান্ত নিয়া তোমার তান মাস্তনে একজনে তুমি তাই ইসলামের জান্ডার দায়িত্ব দিবা, সেনাপতির দায়িত্ব দিবা। সমস্ত সাহাবীগুলোর ভিতরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, নবীর জবান্তনে যখন 3 জনের কথা বার হয়েছে, আর 3 জন বাদেও যখন নবী কইছেন যে এই শহীদ হয়ে গেলে আর একজন, নিশ্চিত 100 যে এই 3 জন ময়দানে মুতাত শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ। 100% সত্য যে নবীর জবানে দি বার হয়ে গেছে, এরা শহীদ হয়ে যাবা। এবার বিবেকরে জিজ্ঞাসা করছাব, নিজের বিবেকরে, আমি যখন জানবো যে ইনো গেলে আমি মরি যাবো, ইফতে আমি আগুয়াইম, শোনা ভাই মাতকে আমি জানবো ইনো গেলে মরি যাবো, আমি আগুয়াইমু, আগুয়াইতাম না। আল্লাহ রাসূলের সাহাবী হল এক জোড়া সুতা পরিমাণও ফিসফা হইছেন না, পরিষ্কার জানছেন যে ইনো গেলে শহীদ ওই দিবা। এর বাদেও নবীজির কথা একেবারে বুক শক্ত করে হাড় হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া কইল আমার সাহাবী হল যাও তুমি তাই বাড়িত গিয়া তোমার তানোর বিবি বাচ্চার গেস্তনে বিদায় লইয়াও।
তারারে সালাম করিয়া বিদায় লইয়া তুমি তান জীবনের মতো আইও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যাইবার জায়গা নাই, কারণ যায়েদ ইবনে হারেসার তো কোনো বাড়ি ঘর নাই। সুবহানাল্লাহ। ইনোনা লম্বা একটা কথা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র। ছোটবেলা মাল লোকে নানা বাড়ি যাইরা যাওয়ার পথে দুর্বৃত্ত হলার হাত তাই ডাকাইতর হাত ফড়িয়া মার্গেস্তনে ডাকাইত হলে চিনাইয়া টানলে। এক সময় মানুষ বিক্রি হইত, গুলাম প্রথা আছিল। এক বাজার আনিয়া টানলে বেচা হয়ে গেল। বাজারও বেচার বাদে তাই এক বাজার তো নে আরেক বাজার, এক ঘর তো নে আরেক ঘর, অনেক মালিকর গরু গেলা গুলামর জিন্দেগি লইয়া। আখের যখন তান্ডে মক্কার বাজারে তুলইল, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান্ডে কিনিয়া আনছিলা। আর আনার বাদে হযরতে খাদিজা যখন আমার নবীজির লগে বিবাহ বন্ধনে আবদ্ধিত হইলা, তখন আল্লাহ রাসূলের খুশি হইয়া মা খাদিজা হযরতে যায়েদ ইবনে হারেসারে আমার নবীজির খিদমত দান করছে। এক সময় যায়েদ ইবনে হারেসার এলাকার কিছু মানুষ মক্কাতে ইসলা আল্লাহর বাড়ি তওয়াফ করার উদ্দেশ্যে। আর যায়েদরে দেখিয়া এলাকার মানুষে চিনিলছিল। চিনিয়া জিকে ইসলাম, বাচ্চা তোমার দেখতে চিনো চিনো লাগে, তুমি খেয়ে তোমার বাড়ি কই, গোর কই, তোমার নাম কিতা, বাবার নাম কিতা? যখন বাড়ি গোর কইলা, বাবার নাম হারেসা কইলা, তার নাম যায়েদ কইলা, তখন এলাকার মানুষ কইলা, রে বা তুমি তো এমন এক বেটার ভুয়া, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তুমি জাননি যে তোমার বাপ তোমার লাগি বড় কঠিন অবস্থা হয়েছে। তোমার বাবায় তোমার লাগে খানি বনি ছাড়িয়া, তোমার মায় তোমার লাগে খানি বনি ছাড়িয়া, তোমার বাবায় উটোর উপরে গুড়ার উপরে সোয়ার হইয়া দেশ তো নে দেশ তোমার খুঁজতে আছে, জীবন ঝুঁকির মুখ হয়ে গেছে। তোমার বাবা তোমার লাগি প্রায় অর্ধমৃত হয়ে গেছে, তুমি ইনো খানো আসো। তাইন কইলা তান জীবনের কাহিনী কইয়া কইলা যে বর্তমানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরু আছি। এর আগে লাগি বাড়িতে গিয়া তান বাবারে কইলা যে হারেসা, তোমার সন্তানকে তুমি অত কষ্ট করি তুকাইরা, আর আমরা তোমার বাচ্চারে দেখে আইছি মক্কাত। বলে মক্কাত খানো? বলে আমরা দেখে আইছি মক্কাত ইসলামের এক নবী বার হইছে, নবীর ঘরে তোমার বাচ্চা আছে। দুইটা উট বুঝাই করিয়া হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ চাচা বিশাল সম্পত্তির পাহাড় লইয়া মক্কা নগরীতে আইছে। খবর লইতে 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 এক সময় তারা জানতে পারছে তারার বাচ্চা যায়েদ আমার নবীজির ঘরে আছে। কি অবস্থায়? গুলাম অবস্থায়। দুইটা উট বুঝাই করা সম্পদ লইয়া আল্লাহ রাসূলের খিদমত আইয়া আমার নবীজির লগে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা দেখা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকাইন, আমি খবর পাইছি আপনি মক্কা নগরীত নবী, আপনি নবী দাবি করেন। আল্লাহ রাসূলে ফরমাইন, আমি নবী দাবি করি না, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে আপনি যদি সত্যি নবী হইয়া থাকেন, আমার এক দাবি লইয়া আইছে। কিতা দাবি? আমার বাচ্চাগু আপনার গরু। ও ইসলামের নবী, আমি গুলাম লাই, আমার বংশের মাঝে কোনো মানুষ গুলাম লাই, আমি বড় সম্ভ্রান্ত পরিবারের এক গোষ্ঠীর মানুষ। দুর্ভাগ্যবশত আমার বিবির লোকে বাচ্চাটা নানা বাড়ি যাওয়ার পথে ডাকাত রাত ভরিয়া ডাকাইতে হলে নিয়ে বাজারও বিক্রি করি আমার বাচ্চা গুলামের জিন্দগি। আমি এক বাবা হিসাবে সন্তানরে নেওয়া চাইছি, আপনি যত টেকা চাইবা, যে জিনিস চাইবা, আমি দুইটা উট বুঝাই করিয়া সম্পদ লইয়া আইছি। এই বিশাল সম্পত্তি আপনার রাখক, কার বিনিময়ে আমার কলিজার টুকরা বাচ্চা গুলি আমারে দান করিলাম। হায় রে হায়, আল্লাহ নবীর রহমতুল্লিল আলামিনের প্রমাণ দেন কাছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাবার বাড়ি চাইয়া সন্তানের মহব্বতে যেন বাবার চোখের মাঝে পানি ঠলমল করতে আছে। আমার নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাবারে বইয়া রাখেন। নবীজি ডাক দেন যায়েদ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে তনে দয়াল নবীজির খিদমত তো শিফানই। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইন যায়েদ, ও যে দুইজন মানুষের আরে দেখো চিননি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাবার বাড়ি দিছে চোখের পানি পড়ার বই গেছে। ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার বাবা, আমার জন্মদাতা পিতার এই আমার চাচা। নবীজি ফরমায়, যায়েদ রে, তোমার বাপ চাচা আইছেন তোমারে নিতারে যায়েদ। আমি নবীর গেছে তারা বিশাল সম্পত্তির ভান্ডার লইয়া আইছেন, আমি নবী তোমারে মুক্ত করিয়া দিলাইতাম। ও যায়েদ, তুমি জানো আমি নবীর রাহমাতুল লিল আলামিন। আমি নবীর গেছনে কোনো মানুষ বেজার হইয়া যাইবার কথা নাই। তোমার বাবা যদিও আমারে চিনছেন না বুঝছেন না, যে কারণে সম্পদের লোভ দেখাইরা। যায়েদ রে, রাহমাতুল লিল আলামিন আমি নবী কামলিওয়ালা হইলাম, তোমার বাবার 1 ইঞ্চি পরিমাণ সম্পদের আমার কোনো দরকার নাই। আমি নবী তোমারে বিনা শর্তে এই মুহূর্তে আমি মুক্ত করিয়া দিলাইছি। যাও যায়েদ, তোমার বাবার লগে তুমি খুশি হইয়া তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জবান তুলে এই কথা শোনার সাথে সাথে বুক বুসিতে ভরি যায়, দৌড় মারিয়া বাবার দিকে আগুয়াইন। কয়েক কদম আগুয়াইছেন, বাবাও কয়েকটা কদম আগুয়াইয়া বাচ্চারে আঞ্জা করি দরিয়া খান্দন আরম্ভ করেন। বাবায় খান্দন, সন্তানে খান্দন। আল্লাহ রসুলে বাবার সন্তানের মিলন দেখিয়া, বাবার সন্তানের সাক্ষাতের দৃশ্য দেখিয়া আমার নবীজির চক্ষুর মাঝে পানিয়ে টলমল করতে আছে। আল্লাহর হাবিবে ফরমায়, যায়েদ, চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমারে কইলাম, খুশি মনে তুমি তোমার বাবার লগে যাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাবার চেহারা বাই দিয়ে চাইন, আর একবার নবীজির চেহারা বাই দিয়ে চাইন। বাবা ডাক দিয়া কইল, যায়েদ, সত্যি তোমার নবী বড় বালা, সত্যি ইসলামের নবীর কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিবর যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করেন। এক সময় যায়েদের বাবায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাত ধরিয়া বাবা সন্তান রেলিয়া খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা। ওই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা কদম সামনে দিয়া দেই না, ফিরি ফিরি দয়াল নবীজির চেহারা বাই দিছাইন। কয়েক কদম আগুয়াইন, ফিরি ফিরি নবীর চেহারা বাই দিছাইন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবায় ডাক দিয়া কইন, যায়েদ, গুলামি জিন্দেগি তনে মুক্ত হইয়া যাইরায় খেনে বারবার ফিরি ফিরি চাও, তোমার কি গান মনে নাই? তুমি তো সত্যি তুমি কোনো গুলাম মানুষ নাই, তোমার ব্যবসা চাও গুলাম নাই। আজকে তুমি গুলামি জিন্দেগি তনে মুক্ত হয়ে গেছো যায়েদ রে, খুশি মনে আমার লগে চলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে কি যেন একটা অজানা তথ্য খালি খাস ভরতে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক কদম আগুয়াইল নবীর বাড়ি দিছাইন। এক পর্যায়ে নিজের হাত খান্ডে, চাচা রাত তনে নিজের হাতরে ছুটাইলাইন, বাবা রাত তনে নিজের হাতরে ছুটাইয়া ডাক দিয়া কইন, আব্বা জান, আপনি আমার কোন জায়গা খান তনে লইয়া যাইতে আইছেন? আগো আব্বা জান, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত শান্তির কোনো ঠিকানা হইতে পারে না। দুনিয়ার মাঝে জান্নাতি কোনো ঠিকানা থাকলে এই ঘরখান আছে। আব্বা জান, আমি এই ঘর ছাড়িয়া যাইতাম চাই না। আমার নবীজির কারণে আমি যায়েদ আজকে এত শান্তিতে আছি। দয়া করি আপনি ফিরিয়া যাক গি, আমার মারে গিয়া আমার সালাম দেন জানো, আপনি আমার উপরে বেজার হইন না জানো। আমি যায়েদ জান্নাতের ঠিকানা ছাড়িয়া আপনার লগে যাইতাম চাই না। চকুর পানি ফালাইয়া নিজের হাত কান্দে নিজের বাবার গেস্তনে ছাড়াইয়া এক দৌড় মারিয়া দয়াল নবীজির খিদমত আইয়া হাজির হই যা।
আমার ভাই হল বন্ধু হল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখে নবীজির চোখের পানি বাইয়া পড়ে। আল্লাহর হাবিব যায়েদের দিকে কয়েকটা কদম আগুয়াইন। যায়েদের বাবা নিরুপায় হইয়া বাচ্চার ভাই দিছাইয়া তাকন। আল্লাহর হাবিবের বুকুর ভিতরে আইয়া হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলে আমার নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পিঠে হাত বুলাইয়া দেন, ডাক দিয়া কইন, যায়েদ আজকে যে আমি নবীর লগে তুমি মোহাব্বতের দৃষ্টান্ত স্থাপন করলাই। যায়েদ রে, আমি নবী জানাইয়া দিলাম আইস্তনে তুমি আর গুলাম পরিচয় জমিনও তাকতায় না রে যায়েদ। আমি নবীর কোনো সন্তান দুনিয়ার মাঝে বাঁচিয়া নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। আমি নবী আইস্তনে তুমি যায়েদ রে আমার পালক পুত্র হিসাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার উম্মতর গেছে পরিচয় থাকবো। ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ফরমাইন, এক লম্বার সেনাপতি হি দয়জন গেলে গিয়ে এন তো যাইবার জায়গা নাই। আল্লাহ রাসূলের চেহারা আনওয়ারের বাদি সাইয়া বইটা। আমার ভাই হল বন্ধু হল হযরতে জাফর ইবনে আবু তালেব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যান। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গুড়ার উপরে তাকিয়া বাড়ির দরজার সামনে গিয়া বিবিরে ডাক দিয়া কোন বিবি, বিবি গো একবার বারো গো বিবি, তোমার স্বামী আমি জাফর ইবনে আবু তালেব আইছি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আইছি। বিবি একটা বার বারো, অন্তত পক্ষে তোমার গেস্তনে বিদায় খান লইয়া যাই। বিবি তোমার কোনো হক আদায় করতে পারছি না, বুক পরে আশা লইয়া আমার ঘর আইসলা। বিবি গো এখন পর্যন্ত তোমার লগে আমার একটা রাত্রি যাপন করার সুযোগ হইল না, কিন্তু গো বিবি আল্লাহর হাবিবর হুকুম মোতাবেক যুদ্ধর ময়দানে আমার ইসলামর লাগি যাইতে হইব। বিবি গো খুশি মনে আমারে বিদায় দেও। আল্লাহর বান্দি ঘর তনে আওয়াজ দেন, আল্লাহর হাবিবর সাহাবি, ওগো আমার প্রাণের স্বামী, দয়া করি আপনার ঘরের ভিতরে তশরিফ আনানো কাম। বুক ভরে আশা লইয়া আপনার ঘরে আমি আইছি। আল্লাহর হুকুম হইছে আপনার লগে আমার বিয়া হইছে, কিন্তু এখন পর্যন্ত আপনারে আমি ঠিক মতো একটা বার দেখার সুযোগ হইছে না। আল্লাহ নবীর সাহাবী ফরমান, বিবি গো নবীজির কথা হইল বিবি দেখা করিয়া যাইতাম, কি গরু যাইবার সুযোগ নাই। বারো গো বিবি আল্লাহর হাবিবর দায়িত্ব লইয়া আমি আছি। আমার নবীজি আমার লাগি অপেক্ষা করলাম, ইসলামর মুজাহিদ হইয়া ময়দানের মাঝে যাইতে হইব। কিয়ামত পর্যন্ত এক সোনার ইতিহাস রচনা হয়ে গেল যে আজকে বিয়া করিয়া ইয়া ও বিবির লগে সাক্ষাৎ কঠিন সময় পার করতে আছে। আমার ভাই হল বন্ধু হল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কইল, গো আমার প্রাণের স্বামী, আপনি ঘরের ভিতরে তশরিফ আনুকা। আমি আল্লাহর কসম খাইয়া কইলাম আপনারে আমি বেশি ডিস্টার্ব করতাম না, আপনারে কোনো প্রেম বিনিময় করতাম না, আপনার আমি সময় নষ্ট করতাম না। অন্তত পক্ষে একটা বার আপনি আমার ঘরখানো তশরিফ আনুকা। আপনারে আমি খুব ভালো করি একবার তার চেহারা খান দেখিয়া লই। নবীর সাহাবী এখন কিতাল লাগিয়া আমার এইভাবে দেখার ইচ্ছা করো। ওগো আল্লাহর হাবিবর সাহাবী, অন্তত আপনি যে আমার স্বামী, বুক ভরে আশা লইয়া আপনার ঘরে আইসলাম। আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি জিহাদের ময়দানে যাইরা ফিরিয়া আইতেও পারেন, নাও আইতে পারেন। যদি আপনি ফিরিয়া নাই তাইলে তো দুনিয়ায় তার দেখো হইতো না। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি যে আমার স্বামী, অন্তত কি আমি যে শহীদর স্ত্রী, ও হত্যাকান হইবার লাগি আর আপনার পরিচয় গান ভাইবার লাগি আপনার শেষ বারের মতো একটা বার দেখিয়া লইতাম চাই। আল্লাহর হাবিবর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কইলেন, বিবি গো সত্যি যদি তুমি আমার স্বামী মানিয়া থাকো,
নবীর সাহাবী যদি মানিয়া থাকো বিবি, আল্লাহর উপরে আল্লাহর হাবিবের উপরে ইয়াকিন রাখো গো বিবি। নবীজির জবান তনে বুঝছি যে আমি আর ময়দান তনে ফিরিয়া আইতাম না, আর আমি ময়দান তনে ফিরিয়া আইবার কোনো সুযোগ নাই, আমারে বিদায় দেও গো বিবি। আর তুমি যে চিন্তা কররায় হাসরের ময়দানে তুমি আমারে চিন্তায় মানুষের সামনে, বিবি গো দোয়া করো আল্লাহ আমারে শহীদি দরজা নসিব করতা, আর আমি আল্লাহর দিনের লাগি শহীদ হয়ে যাইতাম গো বিবি। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ আমারে শহীদ হইয়া ডাক দিবা, আমি বিশ্বাস করি সেই পরওয়ারদিগারে আলমে কোটি কোটি মানুষের সামনে তোমার স্বামীরে, আমি নবীর সাহাবীরে, আমার বিবিরে আর আমার আমি স্বামীরে তোমারে আল্লাহ জান্নাতের মাঝে মিলাইয়া দিলাইবা। চিন্তা করিও না, আমারে দেখিয়া তুমি চিন্তায় ইসিনার কোনো চিন্তা ভিতরে রাখো না। আল্লাহর কাম করিয়া যদি যাইতে পারি, শহীদ হইয়া যদি মরতে পারি, তাইলে আল্লাহ আমরা জান্নাতের মাঝে তোমারে আমারে আল্লাহ মিলাইয়া দিলাইবা। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে জবাবটা দেখা। এর আর গেছে নিজের জিন্দগির বিয়া শাদিটা দামি আছিল, অনুষ্ঠান দামি আছিল, বিবির লগে ফুর্তি করাটা বেশি দামি আছিল না, তার আর গেছে ধর্মটা বেশি দামি? কোনটা বেশি দামি? আর আমরা গেছে কোনটা দামি? তো আমরা গেছে কোনটা দামি? আমরা গেছে গিয়ে অনুষ্ঠান দামি। আমরা অনুষ্ঠানে আমরা ঐতিহ্য করি, কথা কথা টানিয়ে আইব বেজার হয়ে রানি সাম্পল বেশি লম্বা করে লিয়ার আমি আছি। বাই তো শিব আনলে প্রধান অতিথি সব দয়া করে সরাসরি স্টেজ লিয়ে আইসেন না, আলহামদুলিল্লাহ বাইরের সুবিধা মতো দয়া করে স্টেজ লিয়ে। এরা আসলাম নবীর সাহাবী হল, জুড়ে হন সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি সাহেব হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলার কাছে ধর্মটা মূল্যবান আছে। যদি ধর্ম মূল্যবান না হইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কি সুবিধা পাইছিলা? মাতকা কি সুবিধা পাইছিলা? ইয়াজিদ বাহিনী যখন তান্ডে উঠিয়া কইল তুমি মানিলাও, ও হুসাইন মানিলাও, ইয়াজিদ সিংহাসনের মালিক ওখানটা তুমি মানিলাও, ইয়াজিদ ইসলামর আমির বা খলিফা ওখানটা তুমি মানিলাও। ইমাম হুসাইনে যদি খালি কইতে হবে ইয়াজিদ আমি মানিলছি, আর কোনো মাইর লাগে নি? চাব দয়া করি মাতকা, আর কোনো মাইর লাগে? সম্মানের সহিত বিশাল সম্পত্তি দিয়া হযরত ইমাম হুসাইন রে রাখা হয়ে গেল। কিন্তু আল্লাহর হাবিবর আওলাদ নবীজির সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না, না আমি বাতিলের কাছে মাথা নত করতাম না, কারণ ইয়াজিদের ইসলাম আমার নানাজির ইসলাম নাই। আমার নানা রহমতুল্লিল আলামিনের যে ইসলাম, এই ইসলামে কোনো সময় বাতিলের গেছে মাথা নত করা শিখাইছে না। ইয়াজিদের ইসলাম মত জায়েজ আছে, আমরা নবীর ইসলাম মত জায়েজ আছে? মাত্তা নাই আপনার জায়েজ আছে না? ইয়াজিদের ইসলাম গুনার কাম ওপেন ভাবে চলছে। নবী রহমতুল্লিল আলামিনের ইসলামত তো ই কাম তো নাই। এর বাদে যখন কোনো অবস্থায় তাই ইখান স্বীকার করল না, এই সময় তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের মানুষ লইয়া কই মদিনা শরীফ আর কই বিশাল অনেক অনেক দূর ইরাকের কারবালা হৌ ময়দানের মাঝে তান পরিবারের বাচ্চা কাচ্চা লইয়া কঠিন পরিস্থিতির সম্মুখীন হইয়াও অবরুদ্ধ অবস্থায় যখন জিন্দগি খাটানি শুরু করলাম, খানি নাই, ফানি নাই, কোনো ধরনের কোনো জিনিসের ব্যবস্থা নাই, চতুর্দিক তনে দুশ্মন হলর বেড়ার মাঝে পড়ে গেলাম। যেই দিন কারবালার মূল ঘটনা ঘটব 10ই মুহররম শুক্রবার, আগর দিন রাত্রিবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাফেলার মানুষকে জমাইয়া হইলা, রে বাবা ইয়ান এক কাজ করো, তোমরা যারা আছো আমার লগে আজকে রাইত তোমরা সুযোগ বুঝিয়া তোমরা জীবন লইয়া ফালাইয়া। ই কারবালা একমাত্র আমি হুসাইন রে স্যার,
এই কারবালা একমাত্র আমি হুসাইন রে স্যার আর কাউরে টার্গেট করছে না, আমি হুসাইন রে স্যার। তোমরা জার্জির জান লিয়ে যাও। এই সময় আওলাদের রাসূলের সঙ্গী সাথী হলে হইলা সাহেব যাইতাম কি পারবো আপনারে তুইয়া, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবর সামনে কোন মুখে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আওলাদ এই সাময়িক জিন্দেগিতে আমরা কয়েকদিন বাঁচি যাম, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমরা কোন মুখে হাজির হইম। নবী যখন কইবা যে আমার বাচ্চা, আমার আওলাদ, আমার হুসাইন রে তোমরা কারবালার ময়দানে ফালাইয়া আইছা, আমার হুসাইন হকর উপরে 1 লাখ টিকিয়া রইছে, তোমরা জান লইয়া আইছে, আমরা জান থাকতে আমরা আপনারে ফালাইয়া যাইতাম না। ও কইসলাতে আমরা হকর উপরে আছি, আমরা হকর উপরে আছি। এক কাজ করো, আজকুর রাইত বড় মুবারক, এক রাইত 10 মুহররমের রাইত, আজ সব জার্জির ডেরার মাঝে তাবুর মাঝে গিয়া আল্লাহ আল্লাহ করো। খাইলাম আজকের রাইতো আমরা জীবনের শেষ, খাইল দিনও আমরা জীবন শেষ হয়ে যাব। অতএব আমরা এই রাইতটারে আমরা আল্লাহর রাস্তায় কামও লাগাইতে পারি। সুবহানাল্লাহ। সারা রাইত ইবাদত বন্দেগি, তিলাওয়াতে কুরআন, নফল ইবাদতি করিয়া ফজরের নামাজ পড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিরে ডাক হইন, বিবি শহরবান হই একটু আও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি সামনে আইলে আল্লাহর হাবিবর আওলাদ, আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন বিবি গো, জীবনে কোনোদিন কোনো কিছু দিয়া শান্তি দিতে পারছি না, খুশি করতে পারছি না, আমার উপরে বেজার হইও না বিবি, আল্লাহর ওয়াস্তে আমার উপরে তুমি হক কান ছাড়ি দিও, আমার উপরে তুমি মনের কষ্ট খান হরাই লিও, আল্লাহর ওয়াস্তে আমার ক্ষমা করি দিও। বিবি গো, দয়া করি আমার বাচ্চা গুন্তর ভাই খেয়াল রাখিও, আল্লাহর গেছে যাই তোমার দান্ডে আল্লাহ ওর উপরে ঠিকাইয়া রাখতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি হযরত শহরবানী খান্দি খান্দি জিখান সাহেব, আপনি কেনে এইভাবে মিনতি করেন, কেনে আপনি এইভাবে বিদায় নিতে চান, কারণ কি? সত্যি আপনি আমরা রে জালিম অখলার আতরা কিয়া যাইবা গিনি, সত্যি আমরা রে জালিম অখলার আওলা করিয়া যাইবা গিনি। আল্লাহর হাবিবর আওলা দেখুন বিবি গো, আমি জালিম অখলার আওলা করিয়া যাই না, আল্লাহর আওলা করিয়া যাই। তবে আর বেশি সময় বাকি নাই গো বিবি, গত রাত্রিতে সারা রাত ইবাদত বন্দেগি করিয়া ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে কয়েকটা সেকেন্ডর লাগি তন্দ্রার বাবাইছিল, তন্দ্রার বাবাইছিল, চক্ষুটা লাগিয়া আইছিল। যেমনে চক্ষু লাগিয়া আইছে বিবি, ছাইয়া দেখি কারবালার ময়দানও আমার নানা রহমতুল্লিল আলামিন, আমার বাবা আর আমার মার লইয়া আমার নবীজি এই ময়দানের মাঝে হাজির হয়ে গেছ। আল্লাহর হাবিব রে দেখি আমি বড় খুশি হইলাম, ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় বিপদের মাঝে পড়ে গেছি নবী গো। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার বাচ্চা রে হুসাইন, তুমি যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সব আমি নবী জানি। হুসাইন রে, তুমি যে 3 দিন ধরে ময়দানে কারবালাত আনা খাইয়া তুমি রোজা পালন করতে আসো, আও খবর আমি জানি। হুসাইন, তুমি যে হকর উপরে টিকিয়া আছো, আমি নবী বালা জানি তুমি হকর উপরে টিকিয়া আছো। হুসাইন, ধৈর্য ধারণ করো, আর বেশি সময় বাকি নাই। এই নাফরমান হলরা তো তুমি শহীদ হয়ে যাইবাই, আর যখনই তুমি শহীদ হয়ে যাইবাই আমি তোমার বাবা মারে লইয়া জান্নাতি ইফতার লইয়া আমি রহমাতুল্লিল আলামিনে তোমার লাগি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতির উপরে নিজের জীবন দিলা, নিজের বাচ্চান্তর জীবন দিলা, তবুও বাতিলর গেছে মাথা নত, মাথা নত করছেন না। তারার গেছে ধর্ম বড় আছিল না জীবন বড় আছে? মাতকা ধর্ম বড় আছিল না জীবন বড় আছিল? এরা হইলা নবীর সাহাবী হল। জুড়ে হল সুবহানাল্লাহ। এরা নবীর সাহাবী হল। আর নবীর সাহাবী হল যারা, এরা দুনিয়াইতে আল্লাহ সাহাবী হইছেন ঠিক আছে, কিন্তু এরারে আল্লাহ আত্মনে মনোনীত করিয়া রাখে। জুড়ে হইতা নাই সুবহানাল্লাহ।
আমারে হুজুরে কইতা শত্রু মাত দিছা হুজুর কইতা আল্লাহ যারে দুনিয়ায় জাল লোক দৌড়াইবে কেন আল্লাহ আগে দুনিয়ায় পাঠাইবার আগে ঠিক করিয়া তুই দে মাত পুচ্ছেন না আমরা যেন দুনিয়াইতে আল্লাহ আল্লাহর অলি ওগুলোর লোক ধর্ম ফুলতলি যাওয়ার লোক ধর্ম ইকান দুনিয়াইতে আল্লাহ ফয়সালা নাই ইকান আল্লাহ আমরা রুহর জগৎ ঠিক করিয়া রাখি দিছে হইনা সুবহানাল্লাহ মা তুদরানি বাসা আল্লাহ হৌ জগৎ ঠিক করিয়া রাখি দিছে ঠিক কুরআন শরীফের একটা আয়াতে প্রমাণ করে যে আয়াতে কারিমা আমি খুতবার মাঝে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار إلى آخره এই আয়াতে কারিমায় প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী সাহাবা ইকরাম আজমাইন হলোর প্রশংসা আল্লাহ করিয়া শেষে গিয়া আল্লাহ নিজে ফরমাইন এরার আলোচনা এরার প্রশংসা এরার জীবনাদর্শ এরার ঠিকানা এরার বাস্তব জীবনে যে তা করবা সব কিছুরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে এরারে দুনিয়ায় পাঠাইবার আগে আসমানি কিতাবগুলোর মাঝে তারার আলোচনারে আল্লাহ করিয়া রাখিছে জুরে হোক সুবহানাল্লাহ এরা হইলা নবীর হোক এরা হইলা নবীর সাহাবী হল সাথী হল এরা ইসলামর লাগি জীবন রে কুরবানি করিয়া এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন সারা পৃথিবীর মানুষে কিয়ামত পর্যন্ত যদি এরার সমপরিমাণ হইবার চেষ্টা করে হাজারো চেষ্টা করিয়া পারত না সারা পৃথিবীর জমিনের সম্পদরে ওহুদর পাহাড় পরিমাণ সম্পদরে যদি সোনা গয়না বানাইয়াও যদি ওহুদর পাহাড়ে সোনা গয়না বানাইয়াও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দিলা এরা আল্লাহর রাস্তায় এক চামচ পরিমাণ যে সম্পদ দিয়ে যতখান আগ্রহীছে অতখান আগ্রহীবার ক্ষমতা আমরা রইছে ওই তো নাই সুবহানাল্লাহ এরা ত্যাগ এরার এই জমিনের মাঝে যে ত্যাগ করিয়া ইসলামর লাগি যে ত্যাগ দেখাইয়া গেছে এরার ত্যাগের বিনিময়ে আজকের ইসলাম এই পর্যন্ত আইয়া পৌঁছেছে সুবহানাল্লাহ এরারে আল্লাহ তৌফরে দিয়ে উঠাইছেন আল্লাহ নিজে ফরমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহর পক্ষ তলে তারার এমন ভাবে সত্যায়িত করেছে আল্লাহ আল্লাহ নবীর সাহাবী হলরে তারার খাম খাজের উপরে তারা যেভাবে তারার খাম খাজ দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করছেন তারার খামর উপরে তারার ত্যাগর উপরে তারার জীবনের সব চেষ্টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন যে তারা আল্লাহর খাম দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন আল্লাহ তারার খামর উপরে আল্লাহ সন্তুষ্ট সুবহানাল্লাহ এর দেয় সত্যের মাপকাঠি হিসাবে কিয়ামত পর্যন্ত যদি খেউরে খাড়া করা যায় এরা হইলা আদালতে সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম আজমাইন হল এরার তুলনা আল্লাহর জমিন আর দুনিয়ার কোনো জিনিস কোনো মানুষের লগে চলে না এরার গেছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আইব সমস্ত মুসলমান হল ঋণী কিতা হক কিতা ঋণী শাহজালাল সাবর গেছে সিলেটের মুসলমান ঋণী তুই না বাসাও ফুলতলি সাবর গেছে সিলেটের মুসলমান ঋণী ফুলতলি সাবর উসিলা আল্লাহ আমরার মুর্শিদ কিবলার উসিলায় বহুত নিয়ামত দিছেন এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল সহি শুদ্ধ কুরআন শরীফের তিলাওয়াত দিছেন মাতকা সহি শুদ্ধ তিলাওয়াত দিছেন আর নাইলে আমরা যদি অন্য ডিস্ট্রিক্ট হইতাম আল্লাহ মাফ করুক অন্য অন্য ডিস্ট্রিক্টের কিছু কিছু বন্ধু আল্লাহর তিলাওয়াত তুললে আমরা দেখি বাইরে আলিম বড় হইতে পারো কিন্তু তিলাওয়াত শুদ্ধ নাই এমন অশুদ্ধ তিলাওয়াত আছে নামাজ হইতো না বিশ্বাস করেনি বা সাও করে আমি নিজে একদিন নোয়াখালী মাইজদি কোর্ট জামে মসজিদ বাংলাদেশের পুলিশ ট্রেনিং যেখানে হয় বড় বিশাল এক মসজিদ প্রায় 10,000 মুসল্লি বা জুম্মাত ইমাম সাহেবের তিলাওয়াত নিয়ে আশ্চর্য গেলাম কইলাম আল্লাহ আমার পীর মুর্শিদের উসিলা সিলেট আমরা এগু সানি চালিশর বাচ্চা যদি দারুল কিয়াত তো সানি চালিশও পড়ে ও বাচ্চার তিলাওয়াত মাশাআল্লাহ বহুত শুদ্ধ আছে আমি 98-99 কথা কইলাম আশ্চর্য হয়েছি এমন তিলাওয়াত আমরা দেশ আছে আসেন না নাই ইদানিং দেখুন জানো বড় বড় কোনো হুজুর হল রাঙ্গামাটি চট্টগ্রাম ঢাকা খুলনা কিতা কিতি ইতা তো আইলে আখতা আখতা কোনো হুজুরের তিলাওয়াত তুললে বোঝা যায় বাবা
আলিম বড় হইতে পারে রে বুঝলে তোমার তিলাও তুললে ছাগল একটা গরুর হইতে না গরুরও ছুটিয়া দৌড় দিব আর তুই না কেন একবার এক বেটা প্রধান অতিথি এক জায়গায় বিছনাতে হওয়া যায় ইয়া পাইলাম বেটার নমাজও জিকাইলাম ইখে বলে আমরা প্রধান অতিথি ইয়া আল্লাহ বেটা তিলাও তোরের আলাম নাশরাহ লাকা আমার খান্দাতে মুয়াজ্জিন আছে আমার লগে আমার মুয়াজ্জিন আছে হাবিচ্ছা এন লগা লোক কুল্লুর ইয়া আসে প্রধান অতিথি বড় আলিম বেটা তিলাও তোরের আলাম নাশরাহ লাকা ছদরাকা কইলাম আল্লাহর দেই কি জাত লাগছে ই কি জাত নেই রামিসা বানাইছে বুঝছো জাগাতে কিবারে ডাইল বানাইছে ইলা তিলাও যদি করেন তে তিলাও তো হইবনি মাত্তা নাই নামাজ হইবনি আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমরা পীর মুর্শিদের ছিল আমরা কুরআন শরীফ সহি শুদ্ধ পাইছি শাহজালালের ছিল আমরা ইসলাম পাইছি কিন্তু শাহজালাল তো নে শুরু করিয়া আমরা তো নাই বরং একেবারে দুনিয়ার যত মুসলমান সারা পৃথিবীর আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি কোনো মুসলমান থাকে ইউটিপিয়া আবিসিন সিনিয়ার যদি কোনো মুসলমান দুনিয়ার যত জায়গার যত মুসলমান আছে সমস্ত মুসলমান হল কিয়ামত পর্যন্ত যত জায়গার যত মুসলমান আইবা সব মুসলমান হল যারার গেছে দায়ী এরা হইলা নবীর সাহাবী হল তুই এখন সুবহানাল্লাহ এরার গেছে ঋণী এরা ত্যাগর বিনিময় এরা জানর বিনিময় এরা রক্তর বিনিময় এরা সম্পদের বিনিময় প্রত্যেকটা জিনিসের বিনিময় আজ ইসলাম এই পর্যন্ত আইছে আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য আমরা দেশে ইদানিং কিছু কিছু বন্ধু হলে ওয়াজর মঞ্চে উঠিয়া নবীর জলিলুল কদর সাহাবীগুলোর দোষ ত্রুটি বার করার চেষ্টা করি আমি আপনারা একটা কথা জানতাম চাইয়ার আমি কুরআন শরীফের যে হাদিস শরীফের যে টুকরা খান তিলাওয়াত করলাম আপনার সামনে আপনার কি হাল আছেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবী কান নুজুম নবীজি ফরমাইন আমার সাহাবীগণ আসমানের তারকা রাজির ন্যায় আওয়াজ আগল জুড়ে কইতে সুবহানাল্লাহ আমার সাহাবীগণ আসমানের তারকা সমূহের মতো জুড়ে কই সুবহানাল্লাহ খেনে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবীগণ আসমানের তারকার মতো যারা যে কোনো একজন সাহাবীরে অনুসরণ করব তারা হেদায়েত প্রাপ্ত হইব জুরে কই সুবহানাল্লাহ এই জায়গাত নবী কোনো সাহাবীরে আগলাইছেন না আমি কইয়ার বাইরে লইয়া আমি কালেক্ট ইন্না লিল্লাহি সময় আছে আলহামদুলিল্লাহ 20-30 মিনিট আছে 20-25 মিনিট আছে মোর তো জান আছে না নি গড়িবা চাইছলানি ফোনে ফোনে আটটা ধরাইলে মাইক ওরা তাই ইনসাফ হাঁটাও খাওয়া নিয়ে এমন মুখ খুলতাম পারি আচ্ছা ঠিক আছে আমি গেলাক গিয়ে দিন আমার কোথান ফুরাইতে আনকা বাইরে লইয়া আমার ভাই হল বন্ধু খুশি মনে বইন জানো আল্লাহ আমরা সাফ কিবলার আওলাদ হলরে যোগ্যতা দিছে আলহামদুলিল্লাহ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ডিগ্রি লইয়া আইছেন আল্লাহ শুক্রিয়া নাই সাব হল যোগ্য আলিম হল আমরা মাঝে আল্লাহ তৈরি করিয়াছেন আল্লাহ কবুল করতে আমিন আপকা নবী সাহাবীগুলোর তুলনা আসমানের তারকার লগে দিলা খেনে সাব আর কিচ্ছু পাইল না নবী আসমানের তারার লগে দিলা আসমানের তারার লগে দেওয়ার পিছনে দুইটা কারণ একটা কারণ হইতে পারে আসমানের তারকার মাঝে কোনো কলঙ্ক আছে আল্লাহ আস্তে জুড়ে মাতকা আসমানের তারকার মাঝে কোনো কলঙ্ক আসেনি নবী বুঝাইতা চাইছেন যে আমার সাহাবীগুলোর মাঝে কোনো কলঙ্ক নাই জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ আসমানের তারকা জেলা কলঙ্ক মুক্ত আমার সাহাবীগুলো কলঙ্ক মুক্ত দুই নম্বর কারণ নবীর জবানাত মানুষের লক্ষ্য বস্তু ঠিক করতো লক্ষ্য ঠিক করতো আমার বাড়ি ফেসুগঞ্জ আমি ফেসুগঞ্জ যাইতে হইলে আমি বাংলাদেশ তো আরেক দেশে যাইতে হইলে
এই জমানার মানুষে কোনো না কোনো একটা তারকারে টার্গেট করিয়া তারা রাস্তা ধরত। জানি না আমার কথা বুঝাইতে পারছি। একটা তারকারে লক্ষ্য করিয়া ও বাইদি রোয়ানাই তো যে ও তারা মুখায় যদি আমি সোজা যাই তারা মুখায়, তাইলে আমার গন্তব্যস্থানও আমি যাইতে পারব। আল্লাহ রসুলে বুঝাই যে জেলা মানুষে তারকারে লক্ষ্য করিয়া তার গন্তব্যস্থানও যায়, মকসুদে মঞ্জিল গিয়া পৌঁছে। ও আমার উম্মত হল, তোমরা যদি আমার কোনো না কোনো এক সাহাবীরে লক্ষ্য করিয়া যদি তোমরা জিন্দেগি চালাও, আমার কোনো না কোনো এক সাহাবীরে অনুসরণ করিয়া যদি তোমরা জিন্দেগি চালাও, যেমনি ভাবে ও প্রতীক মানুষ মুসাফির মানুষ তারকারে লক্ষ্য করিয়া তার গন্তব্যস্থান গিয়ে হে পৌঁছে, হে তার ঠিক মতো জায়গা গিয়া পৌঁছে, মকসুদে মঞ্জিলে গিয়া পৌঁছে, ঠিক তোমরা যদি আমার কোনো না কোনো এক সাহাবীরে উদ্দেশ্য করিয়া কোনো না কোনো এক সাহাবীরে অনুসরণ করিয়া যদি তোমরা জিন্দেগি চালাইতে থাকো, তে তোমরা মকসুদে মঞ্জিল জান্নাতও গিয়া তোমরা পৌঁছিতে পারবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর যে কোনো একজন সাহাবীরে আপনি যদি লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া যদি আপনার জীবন চালাইন, আপনার ঠিকানা জান্নাত হইব। জুড়ে হন সুবহানাল্লাহ। কারণ হেদায়েতর চেরাগ পাইবা, হেদায়েত পাইবা, ইনসাফ পাইবা, জীবনের প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান পাইবা। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করিয়াছেন উম্মতরে, আল্লাহ 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 ফি আসহাবি লা তাত্তাখিযু মুগারাদাম মিন বা'দ। তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কোন ব্যাপারে? আমার সাহাবী হলোর ব্যাপারে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতাম খারার ব্যাপারে, সাহাবী হলোর ব্যাপারে। কেনে বলে এরারে যদি আমি সত্যিকার অর্থে দেখা যাই, তে আমি আল্লাহ খুশ করার জিনিস পাই। এরারে বেজার করার যাই, আল্লাহরে বেজার করি। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। খেনে নবীজি ফরমাইন, যারা আমার সাহাবী আল্লাহরে মহব্বত করলো, তারা যেন গইয়াকে আমি নবীরে মহব্বত করি। আর আমি নবীরে যারা মহব্বত করে, এরা আল্লাহরে মহব্বত করে। আল্লাহরে যারা মহব্বত করে, এরা ঠিকানা জান্নাত। নবীজি ফরমাইন, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবী আল্লাহর লগে যারা দুশমনী করব, এরা যেন আমি নবীর লগে দুশমনী করলো, আমি নবীর লগে দুশমনী করলো, সাহাবীর লগে দুশমনী করলো, আমি নবীর লগে দুশমনী করলো, আমি নবীর লগে দুশমনী করলো, আল্লাহর লগে দুশমনী করলো, আল্লাহর লগে দেখিয়া দুশমনী করলো, তার ঠিকানা হে নিজের হাতে জাহান্নামও বানাইল। দুঃখজনক হইল সত্য, আমরা দেশে একটা ভাইয়াই নাছে, তারা নবীর সাহাবী আল্লাহর দুষ তুকানিত লাগে। কই সাহাবী কান খুল্লা খেনে, তেহি সাহাবী কান খুল্লা খেনে, তেই নিকান করিয়া ইতা খুল্লা এ তার বাঁচে। আল্লাহ যে জায়গা কইয়া দিলাইছেন, আমি তার আর খামর উপরে রাজি হয়ে গেছি। ইনা আর আমি আর টেংরা ফুটিয়ে তুকাইবার কোনো দরকার আছে? মাতই না কেন? আমি আমার কথা কান্দে জানি না, আমি তুড়াতুড়ি হইলে বুঝাইতে পারছি নি সাহাব। আল্লাহ আছে ওরা তা মাতুকা, আমরা সাহাবি হল খাররা, এরার সামান্য হইলেও আমরা বুঝতাম পারছি। আল্লাহ আমরা রে এরার মান মর্যাদারে লক্ষ্য করিয়া চলার, এরার জীবনের প্রতিটা কাজরে লক্ষ্য করিয়া আমরা জীবন চালাইবার তৌফিক দিতা হোক, আমিন। আবাই হল জীবনে যদি কোনোদিন এরারে যদি অনুসরণ করেন, জানিয়া রাখুন যেন কিয়ামতের ময়দানে এরার লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দাত থাকার একটা সুযোগ হইব। আল্লাহ যেন কবুল করেন, হোক, আমিন।